শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ পৌষ সংক্রান্তি, যদিও পৌষ সংক্রান্তির পরে তোমাদের কাছে ভিডিওটা যাচ্ছে, কিন্তু এটা পৌষ সংক্রান্তির দিনের ভিডিও, তো অনেকটাই লেটে যাচ্ছে ভিডিওটা। কি করব, পরের পর ভিডিওগুলো দিচ্ছিলাম। আর যেহেতু ওই সংক্রান্তির সময়, পর্বের সময় দুটো দিন আমি ভিডিও দিতে পারিনি, কারণ নিজের কাজ সামালে ভিডিও এডিট করে ভিডিওটা দিয়ে উঠতে পারিনি, এতটাই কাজের চাপে ছিলাম। তো এটা হচ্ছে পৌষ সংক্রান্তির দিনকে সকালে এখন বাড়ির সমস্ত কাজ সেরে পুজো টুজো করা হয়ে গেছে, পুজো করে নিয়ে আর এখন দেখো চাল ঘুরতে বসেছি। কারণ হচ্ছে যেহেতু পরের দিনকে লক্ষ্মী পুজো, আর এটা অনেকেরই নিয়ম আছে, অনেকের বাড়িতে সংক্রান্তির দিনে পিঠে করতে হয়, কিন্তু আমাদের বাড়িতে সংক্রান্তির দিনে নয়, সংক্রান্তির আগের দিনে করতে হয়। আর সংক্রান্তির দিনে খাওয়া, আবার মাঘ মাসের পয়লা লক্ষ্মী পুজো হয়, সেদিনকে আমাদের পিঠে করতে হয়, যেহেতু লক্ষ্মী পুজো। অর্ধবম্বনায় নমঃ অন্তঃশুদ্ধফলায় নমঃ সামিত্য পিঠিচ গুহাকালৌ ভৈরবাইচ শিবদক্ষিণে কালিকামাতা বিদ্যুহায় নমঃ ওম নন্দায় চ রঘুনায় চৈব গোদাবরী সরস্বতী নম্বদে সুন্দুতা দেবী জলে সিন্ধুং কুরুক্ষেত্র গঙ্গা ভবন্তিয়া ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পে রণে ফাসা এ চারন্ধ পুষ্পে দক্ষিণে কালিকা মাতা বিদ্যুহায় নমঃ এ চারন্ধ পুষ্পে দক্ষিণে কালিকা মাতা বিদ্যুহায় নমঃ এ চারন্ধ পুষ্পে লাচন্ডী মাতা বিদ্যুহায় নমঃ এ চারন্ধ পুষ্পে লাচন্ডী মাতা বিদ্যুহায় নমঃ ওম নন্দায় চ রঘুনাথ দেব গোদাবরী সরস্বতী নম্বদে সুন্দুতা দেবী জলে সিন্ধুং কুরুক্ষেত্র গঙ্গা ভবন্তিয়া এ চারন্ধ পুষ্পে বাউশীজলা দেবী বিদ্যুহায় নমঃ এ চারন্ধ পুষ্পে শীতলা মাতা বিদ্যুহায় নমঃ। লেডিস কি তোর সাইকেল? না, লেডিস সাইকেল আমার। এটাই প্রমাণ, এটা লেডিস মানে আমার, তোমার নয় সেটা ভেবে। এটা আমার বলেছি মানে আমার, তোমার মোটেও নয়, এটা আমার। ব্যাস, এটা তো ভালো। জানা পড়ে তো না সামনে খুলি দাও, ধরে রাখি, ধরে রেখেছিলাম, আমি ঠিক ধরেছি, ধরতে হবে না, ধরে আছে। এরকম করে কেন বলছো তুমি? সাইকেলটা প্রথম আমি চালাবো, আমি দেখলাম আমার হাতে নাকি ব্রেক করা ব্রেক বাচ্চা ভালো স্ট্যান্ডটা আগে ভালো নাকি দেখি। কেনটা ইয়াদ হইছে, কেনটা ইয়াদ হইছে, লড হি রক কি কেনটা লাগা ও জানি লক জানি লক হয়ে গেল, এটা উঠবে নি, আর এটা তুলে উঠবে আবার। জানি আমি ওই যে ওরকম এবার আমি চালাবো। আমি তুই প্রথমে একটু চালাচ্ছি, চালিলে সাইকেলটা তো আমারই নাকি? পাগল হচ্ছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে, আর আমি হচ্ছে সকালে চাল কুটে রান্না বান্না ঠাকুর পুজো দিয়ে আসলাম, তারপর ওদিকে সমস্ত কাজ সারা, সকালের দুপুরে পর্যন্ত সমস্ত কাজ সারা। আর তোমাদের দাদাভাই ছেলের জন্য সাইকেলটা কিনে এনেছে, আর এটা হচ্ছে ছেলের রেজাল্টের গিফট আর কি, রেজাল্টের। তো ছেলেকে বলা হয়েছিল স্কুলে ফার্স্ট হতে পারলে ক্লাসে, তাহলে নতুন সাইকেল কিনে দেওয়া হবে। ছেলের তো ছোটোবেলায় একটা সাইকেল ছিল, তো সাইকেলটা অনেকটাই ছোটোবেলার, তো পা কনকন করছিল, চালাতে পারছিল না।
তো তার জন্য বলা হয়েছিল ক্লাসে ফার্স্ট হলে সাইকেল কিনে দেওয়া হবে, কিন্তু যদিও ছেলে ফার্স্ট হতে পারেনি, সেকেন্ড হয়েছে ক্লাসে, তো তবুও সাইকেলটা তো প্রয়োজন, ওকে তো যাওয়া আসাও করতে হবে টিউশন স্কুল, তো তার জন্য সাইকেলটাও কিনে দেওয়া হলো। আর ছেলে তো কতটা খুশি দেখতেই পেলে। আর ওদিকে পুজো টুজোও দিয়ে আসলাম। আর যেহেতু পরের দিনকে মানে লক্ষ্মী পুজো, মানে এটা কিন্তু আজকের এই ভিডিওটা লক্ষ্মী পুজোর দিনকেই, মাঘ মাসের পয়লার ভিডিও, কারণ আমি ওই দিনকে আর ভিডিও করতে পারিনি, খুবই মানে খারাপ লাগছিল আর অনেকটাই মানে মন থেকেও খারাপ ছিলাম, তো তার জন্য সংক্রান্তির দিন আর ভিডিও করতে পারিনি। আর কিছু কারণবশত খুব মন খারাপ ছিল, সেই জন্য আবার পরের দিনকে ভিডিওটা শুরু করেছিলাম। এটা হচ্ছে মাঘ মাসের পয়লা লক্ষ্মী পুজোর দিনকের ভিডিও। ওই সাইকেলটা সংক্রান্তির দিন এনেছিল, ওইখানে ভিডিও শেষ, পরের দিন থেকে আবার শুরু করেছি ভিডিওটা। তো দেখো পরের দিনকে মানে মাঘ মাসের পয়লা পিঠে করছি আমরা, আর মা আর আমি পিঠে চলছি। এটা হচ্ছে পুর পিঠে হবে, সিদ্ধ পিঠে। তো এইটা হচ্ছে আমাদের নিয়ম, মাঘ মাসের পয়লা লক্ষ্মী পুজো হয় আর সেদিনকে পিঠে করতে হয়। যেহেতু লক্ষ্মী পুজো সেদিনকে চাল কুটতে নেই বলে আমরা হচ্ছে আগের দিনকেই চালটা কুটে রাখি, তো ওই জন্য সংক্রান্তির দিনে চালটা কুটে রেখেছিলাম। আর ওই চালটা একদম কাঁচা ধোয়া কাপড়ে মানে শুদ্ধ বস্তে চালটা কুটতে হয়, তো তার জন্য সংক্রান্তির দিন চান টান করে এসে চালটা কুটে নিয়েছিলাম, তারপর রান্নাবান্না করে পুজো দিতে গিয়েছিলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দুপুরের পর থেকে আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। আর এটা আবার মাঘ মাসের পয়লা প্রথমের দিন। তো এখন হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট, বিকেলে চলে এসেছি পিঠে করতে। আর মা আমি এখন দুজনে মিলে গল্প করতে করতে পিঠে চলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর যেহেতু পুলি পিঠে মানে পুর পিঠেটা করতে অনেকটাই দেরি হয়, মানে টাইম লাগে, এইভাবে পুর দিয়ে দিয়ে পিঠেগুলো সলতে অনেকটা টাইম লাগে, তো সেটা অনেকটা টাইমের ব্যাপার। আবার আজকের দিনেও কিন্তু আমাদের বাড়িতে অনেকটা চাপ রয়েছে, আলপনা দেওয়া, তারপর যেই খামারে আমাদের ধান ওঠে সেই খামারে আমাদের লক্ষ্মী পুজো হবে, সেই যে মাঠে ধান কাটা হয় সেই মাঠে আমাদের ধানে ঠাকুর রাখা হয়, তো সেটা দিয়ে লক্ষ্মী পুজো হবে। তো ওইটা আমি পরের ভিডিওতে শেয়ার করব, মানে আগামীকাল শেয়ার করব, কারণ একটা ভিডিওতে দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। যেহেতু সংক্রান্তির দিনে ভিডিওটা আমি শেষ করতে পারিনি, সেই জন্য আজকের ভিডিওটা তার সাথে জয়েন করলাম। আর ওই আলপনা দেওয়া থেকে পূজা পাঠ আর লক্ষ্মী পাঁচালী পাঠ, তো ওইটা পুরোটাই পরের ভিডিওতে দেব, মানে আগামীকাল আসবে ওই ভিডিওটা। আজকে যেহেতু আমি সংক্রান্তির দিনে চাল কুটা দেখিয়েছিলাম, তো সেই জন্য আজকে এই বিকেল থেকে পিঠে করাটাই শেয়ার করছি তোমাদের সাথে। আর পরের দিনকে বাকি পুজো আলপনা দেওয়া, আমাদের পুরো বাড়ি ঘর দুয়ারে আলপনা দিতে হয়, খামারে আলপনা দিতে হয়, তো এই রিচুয়ালটা অনেকের আছে অনেকের নেই, যার জন্য আমি এটা ভেঙে বলে দিলাম। কারণ অনেকেরই দেখছি যে সংক্রান্তির দিনে পিঠে করতে হয় নিয়ম, কিন্তু আমাদের বাড়িতে সংক্রান্তির দিনে পিঠে হয় না, সংক্রান্তির আগের দিনে হয়, সংক্রান্তির দিনে খাওয়া হয়, আবার সংক্রান্তির পরের দিন মানে মাঘ মাসের প্রথম দিনে ওই পুজো হয় আর এই ভাপা পিঠে করতে হয়। এটা হচ্ছে আমাদের নিয়ম ঠাকুর পুজোর, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর তোমাদের কার কার বাড়ির দিয়ে কীরকম নিয়ম আমাকে জানিও, আর আমাদের নিয়মের সাথে মিল থাকলে সেটাও জানিও। অবশ্যই কিন্তু ভিডিওটাতে তোমরা তোমাদের মতামত, সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এতক্ষণ যারা ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও। আর আমার ছেলের মানে পরীক্ষার এক্সামের যে রেজাল্টের গিফট সেটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আমারও তো সাইকেলটা খুবই পছন্দ হয়েছে, ছেলেরও পছন্দ হয়েছে, আর সবথেকে বড় কথা ওটা খুব দরকারি জিনিস, আর খুবই দরকার। তো এই জন্য অনেকটা অসুবিধার ক্ষেত্রে হাজার প্রবলেম থাকা সত্ত্বেও ওটা কিনে দিতে হলো, কারণ তাতে সবার সুবিধে। আর এখন দেখো এদিকে পিঠে সলা হয়ে গেছে কতকগুলো, এগুলো এখন হাঁড়ির মধ্যে দিয়ে দেব। আর হচ্ছে দেখো নারকেলের পুর হয়েছে, আর আলু আর হচ্ছে কলাই মানে বুট কলাই যেটাকে বলা হয়, অনেকেই বুট কলাই বলে, আবার অনেকে ছোলার ডাল বলে, তো যেটা যার দিকে যে যেমনভাবে বলো। আর এখানে দেখো এই যে পিঠেগুলো তোমাদের দেখাচ্ছিলাম, সেদারেরগুলো মা চলেছে আর সামনের দিকেরগুলো আমি। এইখানে দেখো এখন অলরেডি এক হাঁড়ি পিঠে নামিয়েও দিয়েছি, এগুলো হয়ে গেছে, ভাপ উঠছে দেখে বুঝতেই পারছো। আর এখন হাঁড়ির মধ্যে আবার এই যে এগুলো চলেছে এগুলো দিয়ে দেবো।
তো দেখো এইভাবে নিচে একটা হাঁড়িতে জল বসিয়ে আর তার উপরে হাঁড়ি বসিয়ে আমরা এইভাবে ভাপা পিঠে করি। আর তোমরা কে কীভাবে করো, অনেকে অনেক রকমভাবে করো, আমি দেখেছি অনেকের ভিডিওতে। এখন এই হাঁড়ির মধ্যে দেখো পিঠেগুলো একে একে দিয়ে দেবো, দিয়ে হাঁড়িটা চাপা দিয়ে দেবো, আর এইভাবেই নিচের জলের ভাপে পিঠেগুলো হতে থাকবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আগামীকাল নতুন